2024-এ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ছিল বেশ টানটান উত্তেজনাপূর্ণ। গাজায় আগ্রাসনের জবাবে 2023 সাল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। এর ভয়ঙ্কর জবাবের হুঁশিয়ারি দিয়ে 17 সেপ্টেম্বর ইরান সমর্থিত গোষ্ঠীটিকে গোড়া থেকে উপড়ে ফেলার লক্ষ্যে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আক্রমণের দাবি করা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বেসামরিকরাই। তবে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণ ঘটিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় তেল আবিব। একটি স্বাধীন রাষ্ট্রে আইডিএফ এর এ হামলা যুদ্ধাপরাধের শামিল হলেও মুহুর্মুহু বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় লেবানন। কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতে ৩,৫০০-র বেশি লেবানিজ প্রাণ হারান। অবশেষে নভেম্বরের শেষের দিকে যুদ্ধবিরতি কার্যকর হয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি 2024-এ। বরং জায়ানবাদীরা হিংস্রতায় নিজেরাই ভেঙেছেন নিজেদের রেকর্ড। ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যুর পরও হামাস নির্মূলের নামে উপত্যকায় চলছে তাণ্ডব। খাদ্য সংকটে থাকা গাজার মানবিক পরিস্থিতি আরও করুণ করে তুলতে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWকে নিষিদ্ধে আইনও পাশ করে নেতানিয়াহু প্রশাসন। তবে বছর শেষ হলেও দুর্ভোগ কাটেনি গাজাবাসীর। বেশ কয়েকবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর নিয়ে দফায় দফায় আলোচনা হলেও কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি হামাস ইসরায়েল। উল্টো যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ায় কাতার। ক্যালেন্ডারের পাতা উল্টালেও ভাগ্য পাল্টায়নি অসহায় এসব ফিলিস্তিনিদের। তবে এত আগ্রাসনের পরও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে পারেনি ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসলে গাজাবাসী নতুন বছরে ইসরায়েলের এই আগ্রাসন থেকে রক্ষা পাবে বলে আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বছরটা মোটেও ভালো ছিল না ইরানের জন্য। ইসরায়েল এই বছর যতটা আগ্রাসী ছিল তেহরানের পক্ষে ততটা সম্ভব হয়নি। ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ মে মাসে গুরুত্বপূর্ণ নেতার দুর্ঘটনায় মৃত্যুটি। একে নিছক দুর্ঘটনা বলা হলেও পেছনে ইসরায়েলের হাত রয়েছে এমনটাও দাবি ছিল অনেকের। অবশ্য রাইসির মৃত্যুর পর পেজিশকিয়ান প্রশাসনের এই দুর্বলতাকে খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে নেতানিয়াহু। চারদিক থেকে তেহরানকে দুর্বল করতে কোনো পথই বাকি রাখেনি তারা। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রধানকে হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ দেশকে পঙ্গু করার লক্ষ্যে বেশ সফলতাও দেখিয়েছে ইসরায়েল। প্রথমে ইরানের ভেতরে ঢুকেই হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। নেতানিয়াহুর হিংস্রতার শিকার হয়েছে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনোয়ারও। শেষে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকেও হত্যা করে আইডিএফ। এর মধ্য দিয়ে হামাস ও হিজবুল্লাহর ডানা ভেঙে ইরানকে কোণঠাসা করতে সক্ষম হয় তেল আবিব। 2024 সাল ভাগ্য যেন একটু বেশি সহায় ছিল নেতানিয়াহুর। মাত্র 12 দিনে বিদ্রোহীদের হামলার মুখে সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয় ইরানের মিত্র আসাদ। এ উত্তেজনাকে কাজে লাগিয়ে তড়িঘড়ি করে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় নেতানিয়াহু। এমনকি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে আসাদকে হটাতে হায়াত তাহরির আল শামকে পেছন থেকে অস্ত্র দিয়েছে ইসরায়েল। গুঞ্জন এমনও আছে গোষ্ঠীটির কাছে যে অস্ত্র ছিল তা কোনো উন্নত দেশের কাছেও নেই। বছরের শেষে বিদ্রোহীদের সিরিয়া দখলও ইরানের জন্য বড় ধাক্কা। এর মধ্য দিয়ে হিজবুল্লাহ ও হামাসকে স্থলপথে অস্ত্র সহায়তার পথও বন্ধ হয়ে গেছে পেজেশকিয়ান প্রশাসনের। সেই সঙ্গে ইরাকের মিলিশিয়া ও চিরশত্রু ইসরায়েলের হামলার ভয় তো আছেই। যদিও ইসরায়েলের এ দাপট কিছুটা হলেও আটকাতে পেরেছে ইরান। পুরো বছর ধরেই তেহরান তেল আবিবের যুদ্ধের শঙ্কাও ছিল চরমে। এপ্রিলে দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধে নিজেদের মাটি থেকে প্রথমবারের মতো এ বছরই হামলা চালায় তেহরান। স্বীকার না করলেও ব্যাপক ক্ষতির মুখে পড়ে নেতানিয়াহু প্রশাসন। সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর কয়েকদিনের মাথায় নিজেদের শক্তির জানান দিতে ইরানের সামরিক স্থাপনায় আক্রমণ চালায় ইসরায়েল। পুরো বছরটাই বেশ উত্তেজনায় কাটলেও হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে প্রতিশোধের আগুন ফিরে আসে কয়েক গুণ হয়ে। তেল আবিব সহ বিভিন্ন অঞ্চল কাঁপে ইরানের
ক্ষেপণাস্ত্রের আঘাতে। সে যাত্রায় পাল্টা হামলা চালালেও তেহরানের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হন নেতানিয়াহু। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সব দিক দিয়ে কোণঠাসা হলেও নিজেদের দুর্বলতা চোখের সামনে ভেসে উঠেছে তেহরানের। শেষ পর্যন্ত আরও শক্তিশালী হয়ে নেতানিয়াহুর প্রতিটি আঘাতের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।